এই দল বদলু এমএলএ এমপি মন্ত্রীরা যখন আপনার আপনার এলাকায় যাবে, দয়া করে ওই পচা ডিম বাঁচিয়ে রাখুন তাদের জন্য। দলের যা সিচুয়েশন এবং 5 বছর তো নিঃসন্দেহে এই সরকার থাকবে, তো এই সরকারের সময় কাজ করতে গেলে এই সরকারের সঙ্গে কাজ। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক খতরনাক ভাইরাস ঢুকেছে, তার নাম দল বদল। আর এই দল বদল এমএলএ এমপি মন্ত্রী যতদিন যে রাজ্যে থাকবে, সেই রাজ্যে কোনোদিনই স্বচ্ছ, ইমানদার এবং দুর্নীতি ছাড়া সরকার গঠন করা সম্ভব নয়। কারণ আজ বর্তমানে পশ্চিমবঙ্গে যে পচা ডিমের আবহাওয়া চলছে, ছোট নেতা, বড় নেতাদের এবং কাউন্সিলরদের, অঞ্চল প্রধানদের, কিন্তু আপনারা কি খেয়াল করে দেখেছেন এই ছোট নেতা, বড় নেতা, অঞ্চল প্রধানরা এই দুর্নীতি করার সাহস কোথা থেকে পায়? ওই দুর্নীতিগ্রস্ত এমএলএ এমপি মন্ত্রীদের কাছ থেকে পায়। আর আজ তারা দল বদল করে নিজেদের সাধু মনে করছে। তাই পশ্চিমবঙ্গের সমস্ত জনগণের কাছে আমি অনুরোধ করব, ওই পচা ডিম কিছু বাঁচিয়ে রাখুন যখন আপনার ওই দল বদলু এমএলএ এমপি মন্ত্রী আপনার এলাকায় যাবে তার জন্য। কারণ এরাই হচ্ছে আসল কালপেট। এরা এক দলের হয়ে ভোটে দাঁড়িয়ে যখনই সেই দল ভরাডুবি হয়ে যায়, অন্য দলে লাফ মেরে চলে যায়। আর যার ফলেই এই ধরনের দুর্নীতিগ্রস্ত এমএলএ এমপি এবং মন্ত্রীরা কোনোদিনই সাজা পায় না, আর সমাজের উন্নতি হতে পারে না। এবং ওই ধরনের দুর্নীতিগ্রস্ত দল বদলু এমএলএ এমপি মন্ত্রীদের কাছে অনুরোধ করব, যদি আপনাদের দম থাকে তাহলে যে দলের টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছেন সেখান থেকে ইস্তফা দিয়ে আপনারা উপনির্বাচনে নিজের দমে জিতে তারপরে এমএলএ এমপি মন্ত্রী হয়ে দেখান। নচেত আপনাদের মতন গদ্দার পশ্চিমবঙ্গে ঠাঁই পাবে না। কারণ আপনাদের মতন গদ্দারদের জন্যই সমাজের উন্নতি হয় না এবং স্বচ্ছ এবং ইমানদার সরকার গঠন হয় না। তাই সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব, এই দল বদলু এমএলএ এমপি মন্ত্রীরা যখন আপনার আপনার এলাকায় যাবে, দয়া করে ওই পচা ডিম বাঁচিয়ে রাখুন তাদের জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি, এবং এই ভিডিওকে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। দলের যা সিচুয়েশন এবং 5 বছর তো নিঃসন্দেহে এই সরকার থাকবে, তো এই সরকারের সময় কাজ করতে গেলে এই সরকারের সঙ্গে কাজ। এই দল 5 বছর না 50 বছর থাকবে, আর তোমার আবার জনগণের সেবা জাগিয়ে উঠেছে। মানে ওই দলে তো চুরি করে একদম শেষ করে দিয়েছো, আবার এই দলে মানে এত যদি জনগণের সেবা করার ইচ্ছা উঠলে ওঠে, তাহলে বাড়ির থেকে রান্না বান্না করে গাঠির পয়সা যেসব বাচ্চারা খেতে পায় না, গরিব মানুষ, তাদেরকে একটু খাওয়াও, যদি একটু পাপ খণ্ডায়। আবার এই দলে ঢুকে যেন সেবা করতে গিয়ে নিজেদের পুঁজি ভরে যায়, নিজেরা কখন চুরি করে ফেলো টেরই পাও না, পুরো নির্লজ্জ। পরে দেখবে যে তৃণমূল মাকে না খায় না গায়ে দেয়, এরকম অবস্থা হবে। তাই ওরা ভেবেছিল যে ওরা ডাইরেক্ট বিজেপিতে যোগদান করবে, কিন্তু আমার কেন্দ্র বিজেপি, রাজ্য बीजेपी दर्जा बंद। तृणमूल के लिए दर्जा बंद, तृणमूल एमपी के लिए दर्जा बंद, तृणमूल एमएलए के लिए दर्जा बंद। और 4 तारीख बाद বেলা বৈকাল 4 ঘটিকার পর তৎকাল বিজেপি যারা হয়েছে, যারা হনুমানের ঝান্ডা নিয়েছে, যারা গেরুয়া ঝান্ডা হাতে নিয়েছে, যারা গেরুয়া আবির মেখেছে, তাদেরকেও দরজা বন্ধ আছে। এবং আমার রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক মোর্চা পরিষ্কার বলে দিয়েছে যে যারা তৃণমূলদের সাথে ঘনিষ্ঠতা রাখবে, সম্পর্ক রাখবে, ক্লাবকে রাজনীতি করবে বা বাজারে রাজনীতি করবে, বিভিন্নভাবে যে সমস্ত তোলাবাজ আছে তাদের সাথে সম্পর্ক রাখবে, তাদের সাথে বিজেপি কোনো সম্পর্ক রাখবে না, সে যত বড়ই নেতা হোক,
তাকে সাসপেন্ড করা তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, লেট মি ফিনিশ। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় এরা তো ডাইরেক্ট বিজেপিতে আসছে না, ডাইরেক্ট তো বিজেপি আসছে না। তৃণমূল শুনুন ছাড়লো। শুনুন, তৃণমূল ছাড়লো কি গড়লো সেটা বড় কথা না। ডাইরেক্ট যদি সিঁদুর দান করা বউ হয়, 7 পাকে ঘোড়া বউ হয়, 5 জনের সাক্ষী রেখে বউ হয়, সেটা হলো বউ। কিন্তু যদি পার্থ চট্টোপাধ্যায়ের মতো অপার সুন্দরী মতো খাটের তলায় টাকা পাওয়া যায় আর অপার সুন্দরী ছাড়া বাঁচা যায় না, এটাও সেই রকম। এরা ডাইরেক্ট বিজেপিতে ঢুকতে পারছে না, তাই এনসিপি নামক একটি ত্রিপুরা দল, সেখানে সবাই মিলে মাথা গলিয়ে এনসিপি দলের ছাতা নিয়ে এখন হাঁটতেছে। যখন পশ্চিম বাংলায় তৃণমূল একের পর এক আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, একের পর এক দুর্নীতি করছে, একের পর এক বেআইনি কাজ করছে, তখন বাংলার মানুষরা চিৎকার করেছিল। অভয়াকাণ্ড থেকে শুরু করে 26,000 চাকরি থেকে শুরু করে বেলডাঙ্গা দাঙ্গা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে। কিন্তু তখন বাংলার মানুষ আওয়াজ তুলেছিল রাষ্ট্রপতি শাসন জারি। আমি কিন্তু সর্বপ্রথম বঙ্গ টিভির মধ্যে দিয়ে জনগণকে বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের সরকার কোনোদিন রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় করবে না। কিন্তু তখন অনেক সাংবাদিক, অনেক দাদা মহারথীরা এই রাষ্ট্রপতি শাসন বাংলায় হতে চললো, আর 48 ঘন্টা পরেই হবে, আর 72 ঘন্টা পরেই হবে। কিন্তু আমি বলেছিলাম এটা বিজেপির সংবিধানে নেই, বিজেপির মোটোতে নেই, তাই রাষ্ট্রপতি শাসন জারি হবে না। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা ব্যানার্জিকে উৎখাত করা হবে এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। তখন অনেকে আমাকে ব্যঙ্গ করেছিল, কিন্তু আজকে রাষ্ট্রপতি শাসন জারি হয়নি, উল্টে মমতা সরকার বিদায় লিয়া ভাজপা সরকার, সবকা সাথ সবকা বিকাশের সরকার ক্ষমতায় এসছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে। ঠিক একইভাবে আমি আবারও বলছি, এই অভিষেক ব্যানার্জি এখন অ্যারেস্ট হবে না। কারণ ঝাড়ে যদি বাঁশ থাকে, সেই ঝাড়ের মোটা বাঁশটা, পাকা বাঁশটা বার করতে গেলে আগে কঞ্চিগুলো ঝুড়তে হয়, কঞ্চিগুলো